ফুটবল বিশ্বকাপ, যাকে আমরা বলি পৃথিবীর সবচেয়ে বড় উৎসব, কিন্তু আপনি কি জানেন 2026 সালে বিশ্বকাপ খেলার মাঠের চেয়ে বড় এক যুদ্ধ শুরু হয়ে গেছে পর্দার আড়ালে। একটি দলের ফুটবলরা মাঠে নামার অনুমতি পেলেও তাদের দলের 14 জন কর্মকর্তাকে দেশে রেখেই আসতে হয়েছে। শুধু তাই নয়, আমেরিকার মাটিতে তারা ম্যাচ খেলতে পারবে ঠিকই, কিন্তু খেলা শেষ হওয়ার সাথে সাথেই ওই দিনই তাদের লাথি মেরে দেশ থেকে বের করে দেওয়া হবে। অবিশ্বাস্য মনে হলেও এটাই চরম বাস্তব। কোন সেই হতভাগ্য দল? কেন ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফুটবলের চেয়েও বড় হয়ে উঠল বিশ্ব রাজনীতি? পুরো সত্যটা জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে রয়েছে ফিফার এমন এক গোপন পদক্ষেপ যা পুরো বিশ্বকাপের সমীকরণ বদলে দিতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল উৎসবের পর্দা উঠেছে। বিশ্বজুড়ে 48টি দেশ লড়ছে সোনালি ট্রফির জন্য। এই টুর্নামেন্টের গ্রুপ জিতে রয়েছে শক্তিশালী দল ইরান। কিন্তু ইরান দলের জন্য এবার বিশ্বকাপ কোনো আনন্দের বার্তা নিয়ে আসেনি, এসেছে এক চরম পরীক্ষা। আমেরিকার মাটিতে বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগ পর্যন্ত নিশ্চিত ছিল না ইরান বিশ্বকাপে অংশ নিতে পারবে। মূলত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের ইরানের বিশ্বকাপ ক্যাম্প করার কথা ছিল, কিন্তু মার্কিন প্রশাসনের ভিসা দিতে চরম দেরি করার কারণে শেষ মুহূর্তে বাধ্য হয়ে তাদের ক্যাম্প সরিয়ে নিতে হয় মেক্সিকোর তিজুয়ানায়। কেন আমেরিকা একটি আন্তর্জাতিক ফুটবল দলকে তাদের দেশে ঢুকতে বাধা দিচ্ছিল? এর পেছনে কি লুকিয়ে আছে? একটু গভীরে যাওয়া যাক। দীর্ঘ নাটকীয়তার পর ম্যাচ শুরু হওয়ার মাত্র 10 দিন আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন প্রশাসন ইরানের খেলোয়াড় ও মূল কোচিং স্টাফদের ভিসা অনুমোদন করে। তবে এটি কোনো সাধারণ ভিসা ছিল না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অত্যন্ত কঠোর ভাষায় জানিয়ে দেন, ইরান জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু পুরো দলের ওপর থাকবে যুক্তরাষ্ট্রের বিশেষ নজরদারি। কেন এই নজরদারি? যুক্তরাষ্ট্রের দাবি, ইরান দল যেন কোনো ভুয়া পরিচয়ে সন্ত্রাসী বা রাজনৈতিক গুপ্তচর আমেরিকায় প্রবেশ না করতে পারে। যুক্তরাষ্ট্রের এই কড়া চেকিংয়ের কারণে ইরান ফুটবল ফেডারেশন মহাসচিব হেদায়েত মুম্বাইনি এবং সহসভাপতি মেহেদি মোহাম্মদ নবী সহ মোট 14 জন উচ্চপদস্থ কর্মকর্তা ভিসা সরাসরি বাতিল করা হয়। আমেরিকার এই কঠোর অবস্থানের মূল কারণ হচ্ছে ইরানের আইআরজিসি। মার্কিন আইন অনুযায়ী আইআরজিসি একটি নিষিদ্ধ সংগঠন। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ সহ বহু কর্মকর্তার বিরুদ্ধে অতীতে এই বাহিনীর সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এমনকি এর আগে গত এপ্রিলে মেহেদি তাজের কানাডার ভিসাও একই সাথে বাতিল করা হয়েছিল। ফুটবলের কর্মকর্তাদের সাথে এই বাহিনীর যোগাযোগ ইরানের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। মার্কিন ভিসা অপেক্ষা করেই ইরান ফুটবল দল শেষ পর্যন্ত মেক্সিকোয় পৌঁছালেন। মেক্সিকোতে থাকা ইরানের রাষ্ট্রদূত যে তথ্য ফাঁস করেছেন তা ফুটবল ভক্তদের হৃদয়ে আঘাত করবে। যুক্তরাষ্ট্রের দেওয়া বিশেষ ভিসা শর্ত অনুযায়ী টুর্নামেন্ট চলাকালীন আমেরিকায় থাকতে পারবে না, তাদের থাকার জায়গা হবে মেক্সিকোতে। যেদিন ইরানের ম্যাচ থাকবে তার ঠিক আগের দিন তারা কড়া পাহারায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে। সবচেয়ে বড় অপমানজনক সত্য হলো, ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই অর্থাৎ ওই দিনই তাদের আমেরিকার মাটি ছেড়ে মেক্সিকোতে ফিরে আসতে হবে। একটি আন্তর্জাতিক দলের সাথে এমন আচরণকে ইরান চরম বৈষম্যমূলক এবং খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছে।